দাঁড়িয়ে পেশাব করলে আমাদের বড় বড় 5টি ক্ষতি হয়ে যাবে, বড় বড় 5টি রোগ আমাদের শরীরে বাসা বাঁধবে। এজন্য দাঁড়িয়ে পেশাব করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমরা যদি আমাদের জীবনকে সুন্দর রাখতে চাই, সুস্থ রাখতে চাই, তাহলে অবশ্যই ইসলামের যে নিয়মকানুন রয়েছে সেগুলোকে ফলো করতে হবে। যদি আমরা এগুলোকে ফলো না করি তাহলে কিন্তু অবশ্যই দেখব পরতে পরতে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। এর মধ্যে অন্যতম হচ্ছে দাঁড়িয়ে পেশাব করা। হাদিসের মধ্যে স্পষ্ট আলোচনা এসেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তিনি দাঁড়িয়ে পেশাব করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আহ্বান করলেন, ডাকলেন এবং ডেকে বললেন যে তুমি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর পেশাব করবে না। এইভাবে দাঁড়িয়ে পেশাব করতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষেধ করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ করার পর থেকে আমি আর কখনো দাঁড়িয়ে পেশাব করিনি। অনেকে বলতে পারেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তো বর্ণিত রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দাঁড়িয়ে পেশাব করেছিলেন। অধিকাংশ উলামা ইকরাম একই কথা বলেছেন যে সেটা ওযরের কারণে বা প্রয়োজনে সেটা একবার হয়েছিল। কিন্তু আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন কোনো ব্যক্তি যদি এটা বলে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছে তাহলে তার কথা তোমরা বিশ্বাস করবে না। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বসে পেশাব করতেন। তবে হ্যাঁ, ওলামা ইকরাম বলেছেন যদি কোনো সময় এমন প্রয়োজন বোধ হয় যে দাঁড়িয়ে পেশাব করা ছাড়া উপায় নেই, কোনো সময় যদি এরকম প্রয়োজন হয়ে যায়, সেক্ষেত্রে অনেক শর্ত সাপেক্ষে, অর্থাৎ যদি গায়ে পেশাবের ছিটা না লাগে বা এই জাতীয় অনেকগুলো শর্ত সাপেক্ষে তিনি দাঁড়িয়ে পেশাব করতে পারেন। তবে স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে পেশাব করা মাকরুহে তাহরিমি অর্থাৎ হারামের পর্যায়ে চলে যায়। 1 নম্বর যে ক্ষতির সম্মুখীন হতে হয় সেটি হচ্ছে যুবক বয়সে বিষয়টি বোঝা যায় না, কিন্তু যখন একটি বয়স মোটামুটি অতিক্রম হয়ে যায় তখন তাদের শরীরের মধ্যে ডায়াবেটিস, কিডনি রোগ সহ বিভিন্ন রোগের বাসা বাঁধে শুধুমাত্র এই দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করার কারণে। 2 নম্বর যে ক্ষতির সম্মুখীন আমরা হয়ে যাই সেটা হলো যখন কোনো মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে তার শরীরে যে সমস্ত দূষিত পদার্থগুলো আছে সেগুলো মূত্রথলিতে গিয়ে জমা হয়, কিন্তু বসে পেশাব করলে সেই দূষিত পদার্থগুলো কিন্তু চাপ প্রয়োগের কারণে বের হয়ে যেতে পারে। 3 নম্বর যে ক্ষতি হয়, কোনো ব্যক্তি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়মিত পেশাব করে তখন তার যে পেশাবের যে গতি বা বেগ রয়েছে সেটা কিন্তু আস্তে 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 কমতে থাকে। অর্থাৎ দাঁড়িয়ে পেশাব করার কারণে পেশাবের যে বেগ বা গতি থাকে এটা কিন্তু কমে যায়, যার কারণে বিভিন্ন রোগের কিন্তু সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যৌনাঙ্গের বিভিন্ন ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। 4 নম্বর যে ক্ষতির সম্মুখীন আমরা হই যখন আমরা দাঁড়িয়ে পেশাব করব, যদি দাঁড়িয়ে পেশাব করি তাহলে আমাদের পেটের মধ্যে যে সমস্ত গ্যাস থাকে, দূষিত বায়ুগুলো থাকে, সেগুলো কিন্তু স্বাভাবিক চাপ না থাকার কারণে, চাপ না পাওয়ার কারণে বের হয় না, উল্টো সেগুলো আরও উপর দিকে উঠে আমাদের বিভিন্ন ধরনের ক্ষতি করতে থাকে, বিশেষ করে রক্তচাপ বৃদ্ধি করতে থাকে, আরও বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন করে। কিন্তু যখন আমরা বসে পেশাব করি তখন কিন্তু এই সমস্যাটা, অর্থাৎ আমাদের যে দূষিত বায়ুগুলো থাকে সেগুলো কিন্তু চাপ প্রয়োগের কারণে সেটা বের হইতে যেতে বাধ্য হয়, যার কারণে আমাদের পেটগুলো খালি হয়ে যায়। পরবর্তীতে এই দূষিত বায়ুর কারণে কিন্তু আমাদের শরীরে আর কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না। 5 নম্বর যে ক্ষতির সম্মুখীন হতে হয় সেটি হলো যখন মানুষ দাঁড়িয়ে পেশাব করে শরীরের মধ্যে যে সমস্ত দূষিত পদার্থগুলো রয়েছে সেই পদার্থগুলো কিন্তু শরীর থেকে বের হয় না, যার কারণে এই পদার্থগুলো, দূষিত পদার্থগুলো যখন শরীরের মধ্যে জমতে থাকে একটা পর্যায়ে গিয়ে এই পদার্থগুলো জমে জমে কিডনি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। সুতরাং অবশ্যই আমাদেরকে যত ধরনের এই সমস্যাগুলো রয়েছে এগুলো থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে দাঁড়িয়ে নয় বরং বসে বসে আমাদেরকে নিয়মতান্ত্রিকভাবে পেশাব করতে হবে। হ্যাঁ, একান্ত যদি এমন সমস্যা দেখা দেয় যে আমরা বসে পেশাব করতে পারছি না, সেক্ষেত্রে কিন্তু আমরা মাঝে মাঝে যদি প্রয়োজন পড়ে দাঁড়িয়ে পেশাব করতে পারি, না হলে কিন্তু সবসময় আমাদেরকে বসে পেশাব করতে হবে।